আসসালামু আলাইকুম। আপনারা যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ শিখতে ইন্টারেস্টেড থাকেন, একটা ভুল আপনারা করবেন না। এই ভুলটা অনেক মারাত্মক। সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস শেখার পূর্বে কোডিংটা একটু শিখে নেবেন। ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে যদি আপনি কাজ করতে চান, সেক্ষেত্রে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এই তিনটা হচ্ছে কোর ফাউন্ডেশন। এই তিনটা সম্পর্কে বেসিক আইডিয়া আপনার থাকাই লাগবে। এখন এই তিনটা বিষয় সম্পর্কে যদি আপনার বেসিক আইডিয়া না থাকে, স্বাভাবিকভাবেই আপনি পরবর্তীতে প্রবলেম ফেস করবেন। তো এই জন্য আমি রিকমেন্ড করবো আপনাদেরকে অবশ্যই HTML, CSS, জাভাস্ক্রিপ্ট মোটামুটি লেভেলে শেখার জন্য। দেন হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন, তাহলে আপনি সহজে কাজগুলো বুঝতে পারবেন। নাহলে অনেক কিছু বুঝতে সমস্যা হবে। আর অনেক সময় মার্কেটিং পারপাসে আপনারা দেখেন যে মানুষজন বিভিন্ন প্রতিষ্ঠান এইভাবে মার্কেটিং করে থাকে যে আপনি কোনো কোডিং ছাড়াই আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এটা ট্রু, বাট আংশিক। ওকে, কারণ হচ্ছে আপনি খুব বেসিক ওয়েবসাইট, একদম বেসিক ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন কোডিং ছাড়া, কোডিং নলেজ ছাড়া। কিন্তু যখন আপনি কোনো অ্যাডভান্স কাজ করতে যাবেন, আর যখন ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কাজ করবেন, ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কাজগুলো কিন্তু একদম বেসিক হয় না, ঠিক না? একটু খুব বেশি কমপ্লিকেটেড বলবো না, কারণ যে কোনো বিষয় আপনি যখন শিখে ফেলবেন তখন তো আর ওটা কমপ্লিকেটেড মনে হবে না। কিন্তু কোডিং সম্পর্কে ধারণা থাকলে অনেক কিছু মডিফাই করাটা অনেক সহজ হয়ে যায়। তো এই জন্য আপনারা কোডিংয়ের যে বেসিক ফাউন্ডেশন এটা কমপ্লিট করে তারপর হচ্ছে চেষ্টা করবেন যে ওয়ার্ডপ্রেস শেখার জন্য। আপনারা হয়তো বা জানেন যে আমাদের একটি কোর্স রয়েছে ওয়ার্ডপ্রেস প্রো নামে। তো এই কোর্সে অনেকগুলো মডিউল রয়েছে, মেবি 19টা বা 20টা এরকম হতে পারে। আমাদের ওয়েবসাইটে বিস্তারিত রয়েছে। ওখানে কিন্তু আমরা প্রথম 9টা বা 10টা মডিউল আমরা শুধুমাত্র কোডিং নিয়ে আলোচনা করি। HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি, বুটস্ট্র্যাপ, সাস, এই বিষয়গুলো হচ্ছে কোডিং। তো ওগুলোর মাধ্যমে প্রজেক্ট আমরা করে দেখাই। তো এগুলো কেন দেখাই? এটার কারণ হচ্ছে যেন পরবর্তীতে স্টুডেন্টরা ওয়ার্ডপ্রেস নিয়ে খুব স্মুথলি কাজ করতে পারে। ঠিক আছে? আমি আসলে এইটা কখনোই কোনো স্টুডেন্টকে বলি না যে এইগুলো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের এই বিষয়গুলো না শিখে ওয়ার্ডপ্রেসে আসার জন্য। আমার কাছে মনে হয় যে এটা ভুল একটা ওয়ে। ওকে, আমি নিজে ইনিশিয়ালি যখন কাজ শুরু করি তখন আপনার দেখা গেছে যে ওয়ার্ডপ্রেস শেখা শুরুর পূর্বে ওই জিনিসগুলোর বেসিক শিখেছিলাম। তো আমার কাছে মনে হচ্ছিল আরেকটু বেশি শেখার দরকার ছিল, দেন হচ্ছে ওয়ার্ডপ্রেসে আসার দরকার ছিল। তো আমি আমার ভুল থেকে আপনাদেরকে এই পরামর্শটা দিচ্ছি। তো আমি যে ভুলগুলো করেছি, আমি রিকমেন্ড করব আপনাদেরকে ওই ভুলগুলো না করার জন্য। এই জন্য একটু ট্রাই করবেন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে কিছুটা সময় দিয়ে, দেন হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করার জন্য। দেন আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে ট্রাই করতে পারেন। ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে ছোটো বড়ো সব ধরনের প্রজেক্টই পাওয়া যায়। সবসময় যে আপনাকে বড় প্রজেক্ট কমপ্লিট করতে হবে ব্যাপারটা এরকম না।